তো অজয় দেবগন, আর মাধবন এবং জ্যোতিকা অভিনীত আপকামিং মুভি শয়তান, তো সেই মুভিটার ট্রেলার চলে এসছে। তো সেই ট্রেলারটা কেমন লাগলো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো অজয় দেবগনের এই যে শয়তান মুভিটা, তো এটা একটা গুজরাটি মুভি বাস, তো তারই রিমেক অফিসিয়াল। তো এই যে বাস মুভিটা, তো সেটা আমি মুভিটা দেখিনি, তবে শুনেছি মুভিটা খুব ভালো একটা মুভি, খুব দুর্দান্ত একটা হরার থ্রিলার টাইপের মুভি। তো এই ট্রেলারটা দেখে সত্যি বলছি আমার দুর্দান্ত লেগেছে এই ট্রেলারটা। এবং এই ট্রেলারে আর মাধবনের যা পারফরমেন্স দেখলাম, মানে দুর্দান্ত লেভেলের। এবং এই ট্রেলারের মধ্যে মানে যে এনভায়রনমেন্টটাকে যেভাবে দেখিয়েছে সেটা হেভি লাগছে। এবং এই গল্পটা বেশিরভাগ একটা ঘরের মধ্যেই সেট আপ, এবং সেটুকুর মধ্যে এখানে অজয় দেবগন বলো, আর মাধবন বলো, কিংবা এখানে অজয় দেবগনের মেয়ের যে রোলটা করছে তো সেই অভিনেত্রী, তো এদের সবার যে পারফরমেন্স, মানে ওইটুকুর মধ্যে তাদের যে পারফরমেন্স ফুটে উঠছে এই ট্রেলারের মধ্যে, সেটা হেভি লাগছে। এবং জ্যোতিকা, তার এখানে পেস কম দেয়া হয়েছে, তবু যেটুকু তাকেও দেখা যাচ্ছে ভালোই লাগছে। তবে এখানে আর মাধবন ফাটিয়ে দিয়েছে। এবং তার ওই যে ডায়লগ ডেলিভারি, একটা মানে ওর যে ক্যারেক্টারের মধ্যে একটা ডার্কনেস যে ভাব রয়েছে, সেটাকে একদম খুব ভালোভাবে ফুটিয়ে তুলছে আর মাধবন। এবং তার ওই যে কথাবার্তা, তার যে ওই যে হাসি, তো সেগুলো আলাদাই লেভেলের। এবং অজয় দেবগন, সে তার যেটুকু পোর্শন তার রয়েছে, তো সেটুকু সে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। এই মুভির মধ্যে যে গল্পটা হতে চলেছে সেটা প্রায় অনেকটাই ট্রেলারের মধ্যে দেখিয়ে দিয়েছে, তো সেটা একটু খারাপ লাগলো। আর একটু জিনিসপত্র লুকিয়ে রাখলে ভালো হতো, তবে ঠিক আছে। এবং এই ট্রেলারের মধ্যে যা জিনিসপত্র হচ্ছে, যেগুলো দেখাচ্ছে, সেগুলো দেখে মানে আপনার মধ্যে একটা আলাদাই রকম একটা টেনশন হবে, একটা আলাদাই রকম একটা ফিল দেবে। আর এই ফিলটাই এমন যেটার জন্য এই মুভিটা দেখার প্রতি আপনার আগ্রহ আরও বেড়ে উঠবে। এবং মুভির শেষের দিকেও আরও এই যে ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত জিনিস, সেগুলো আরও ভালোভাবে দেখায়। যখন এই গল্পটা ঘর থেকে শেষের দিকে হয়তো একটু বাইরের দিকেও গল্পটা যাবে, সেখানে এই ব্ল্যাক ম্যাজিকের দিকটা আরও বেশিভাবে ফুটে উঠবে। এবং সত্যি বলতে শেষের দিকের যে পোর্শনগুলো, যেগুলো অনেক স্পিডে দেখানো হয়েছে, তো সেগুলো দেখে আমার অনেকটা ওই যে সাই ধারামতে যে একটা মুভি এসেছিল বিরূপাক্ষা, তো সেই মুভিটার কথা অনেকটা মনে হচ্ছিল। তো দুটো মুভি ব্ল্যাক ম্যাজিকের উপর সেট আপ, তো সেই জন্য হয়তো অনেকটা একই রকম লাগছিল। তো যাই হোক, এবং এই ট্রেলারে এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, সেটা কিন্তু হেভি হয়েছে। এবং এই মুভির যে ডিরেক্টর বিকাশ ব্যাল, তো বিকাশ ব্যাল একজন ভালো ডিরেক্টর, কিন্তু তার লাস্ট যে মুভিটা দেখেছি গানপাত, তো সেই মুভিটা একদম বাজে একটা মুভি হয়েছিল, যার জন্য একটু ভয়ও আছে যে কেমন ধরনের এই মুভিটা হবে। তবে তার আগে সে আরও অনেক ভালো ভালো মুভি বানিয়েছে, কুইনের মতন মুভিও সে বানিয়েছে, তো সেই দিক থেকেও কিছুটা ভরসাও রয়েছে। এবং অজয় দেবগন, সে যখনই কোনো মুভির রিমেক করে, সবসময় সেই মুভির গল্পে কিছু চেঞ্জ তো করে, তার সাথে মুভির যে স্কেল সেটাকে অনেকটা হাই করে। এবং বাস মুভিটা আমি না দেখলেও তার ট্রেলার দেখেছি, তো সেই ট্রেলারটা যা স্কেল ছিল, এবং এই যে শয়তান মুভির যে ট্রেলার, তার সেই ট্রেলারটা দেখে মনে হবে যে এর স্কেল আপ অনেক হাই করা হয়েছে, বেশ বড়োভাবে মুভিটাকে বানানো হয়েছে। এবং যেহেতু বলিউডে এদের বাজেটটাও বেশি, তো সেই জন্য এই জিনিসটা সম্ভব। তো এই ট্রেলারে এই মুভির যে লুক অ্যান্ড ফিল, সব কিছু মিলে একটা মানে ভালো একটা কিছু পাবো আশা রয়েছে। তো দেখাই যাক কী হয়। তো আপনারা যারা ট্রেলারটা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।